আপনি কি কখনো ভেবেছেন মাত্র একটা পেন্সিল আর সাধারণ একটা খাতা দিয়ে এত কিউট একটা ড্রয়িং করা সম্ভব? দেখুন, এই ছোট্ট কাপের ভিতর একটা মিষ্টি কুকুরছানা কত শান্তিতে ঘুমাচ্ছে। দেখতে ভীষণ কঠিন মনে হচ্ছে তো? ভাবছেন ধুর, আমাকে দিয়ে এইসব হবে না? একদম ভুল ভাবছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো জটিল আর্ট শেখাবো না, বরং একদম সহজে কিছু লাইন আর শেডিং ট্রিক ব্যবহার করে এই টি কাপ পাপ্পি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আপনি যদি একবার এই ড্রয়িংটি করতে না পারেন, তবুও আজকের ভিডিওটি দেখার পর আপনি নিজেই এটার হুবহু এঁকে ফেলতে পারবেন, এটা আমার গ্যারান্টি। চলুন ম্যাজিকটা শুরু করা যাক। প্রথমে আমরা খাতার মাঝখানে কাপের উপর অংশ আঁকার জন্য একটি ডিম্বাকার শেপ দিয়ে নেব। এরপর কাপের নিচের বডি এবং ডান দিকের হাতলটি এঁকে নেব। কাপটি যেন দেখতে ব্যালেন্স মনে হয়, তাই লাইনে তাড়াহুড়ো করবেন না। এরপর কাপের ভিতর থেকে উকি দেওয়া আমাদের মূল হিরো অর্থাৎ কিউট কুকুরছানাটি আঁকার পালা। কাপের বর্ডারের ঠিক উপর থেকে প্রথমে তার ছোট ছোট দুটি থাবা বা পা এঁকে নিন। এরপর তার গলা, মাথা এবং দুই পাশের দুটি ঝুলন্ত কান এঁকে ফেলুন। চোখ দুটোকে বন্ধ দেখানোর জন্য জাস্ট দুটি ঝোঁকানো লাইন ব্যবহার করুন, আর গোল নাক দিয়ে একটি মিষ্টি হাসির রেখা টেনে দিন। আমাদের বেসিক ড্রয়িং কিন্তু রেডি। এবার একে জীবন্ত করার জন্য আমরা শেডিং করব। কাপের ভেতরের অংশে একটু ডার্ক বা গাঢ় শেড দেব, যাতে গভীরতা বোঝা যায়। কুকুরের শরীর এবং কানের ভাঁজগুলোতে হালকা পেন্সিল ঘষে আঙ্গুল বা বেন্ডিং স্টাম্প দিয়ে বেল্ট করে নেব। সবশেষে কাপের মাঝে এই দুটো ছোট হার্ট এঁকে তাতে কালার দিলেই আমাদের ড্রয়িংটি একদম কমপ্লিট। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের কিউট কাপ পাপ্পি। আমাদের এই ড্রয়িংটি কেমন লাগলো এখনই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ ও কিউট ড্রয়িং শিখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।